অনস্বীকার্য। এবং তার এই মৃত্যুতে দেশ এবং জাতির যে অপূরণীয় ক্ষতি, এটা আসলে পূরণ করা কতটা সম্ভব কি, এটা আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। কিন্তু আমাদের এই দেশের আজকের এই সংকটময় মুহূর্তে এখন দেশ যে পরিস্থিতিতে আছে, যেখানে আমাদের ধরতে গেলে তো এখন তো আমাদের দলীয় কোনো সরকার নেই, তো এই পরিস্থিতিতে ম্যাডামকে খুবই দরকার ছিল গণতন্ত্রের জন্য। আচ্ছা আপু, আপনার কি মনে হয় বিএনপি বেগম যে শূন্যতা, বিএনপি কি এই শূন্যতা পূরণ করতে পারবে? এটা এক একজনের অবদান এক এক রকমের, এক একজনের শূন্যতা কেউ পূরণ করতে পারে না। যার যার অবস্থান থেকে সে তার অবস্থানে উচ্চ স্থানে থাকে। তো বেগম জিয়ার যে অবস্থান, ম্যাডামের যে অবস্থান, এটা তো কেউ পূরণ করতে পারবে না। কিন্তু এরপরে আমরা যার আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে তার অবদান আবার তার মতো করে কাজ করবে, কিন্তু বেগম জিয়া এবং জিউর রহমানের আদর্শ অনুযায়ী সে কাজ করে যাবেন। তারেক রহমান কি বেগম জিয়ার জায়গাটা পূরণ করতে পারবে? কারো জায়গা কেউ পূরণ করতে পারেনি, কিন্তু আমি আগেই বললাম এটা যার যার জায়গায় শেষে মহিমান্বিত হয়। আচ্ছা, বেগম জিয়ার কোন বিষয়গুলো আপনার ভালো লাগে? বেগম জিয়ার, আমি তার দলের একজন কর্মী হিসেবে তার সবকিছুই আমার ভালো লাগে। সে একজন আপসহীন নেত্রী এবং দেশের জন্য তার যে মায়া মমতা, মানে দেশপ্রেম বলতে আমরা যেটা বুঝি, এটা এদেশের সবাই জানে যে সে দেশের জন্য যে পরিমাণ ত্যাগ স্বীকার করছে, যে অত্যাচারের শিকার হচ্ছে, সে কিন্তু দেশ ছেড়ে যায়নি। অন্য যে নেতারা তারা কিন্তু সবাই দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু ম্যাডাম এই বয়সে এত অত্যাচার সহ্য করে দেশ ছেড়ে যায়নি তিনি। এই দেশের জনগণের জন্য এই দেশে থেকে গেছেন তিনি। খালেদা জিয়ার কোনো কথা এই মুহূর্তে কি আপনার মনে পড়ে, এমন কোন শব্দ? ম্যাডামের সবকিছুই মনে পড়ে, তবে ম্যাডামের যে জিনিসটা আমাকে দেশপ্রেমের যেটা বেশি করে, যে ম্যাডাম যে বলতেন যে আমরা কারো প্রভুত্ব স্বীকার করব না, বন্ধুর বেশে এসে কেউ যদি আমাদের প্রভুত্ব স্বীকার করাতে চায় সেটা হবে না। আচ্ছা, অনেকেই বলছে যে বিগত ফ্যাসিস্ট সরকার, বিগত ফ্যাসিস্ট, হ্যাঁ যার পতন হয়েছে, হ্যাঁ, খালেদা জিয়ার মৃত্যুর পিছনে তার ভাই, মানে তাকে দায়ী করে অনেকে, এটা নিয়ে আপনি? এটা তো সবাই জানে যে ফ্যাসিস্ট সরকার যে ম্যাডামকে ট্রিটমেন্ট দেয়নি, আস্তে আস্তে ম্যাডামকে যেটা বলতেছে যে স্লো পয়জন দেওয়া হয়েছে, তো এর জন্য তো ফ্যাসিস্ট সরকার দায়ী। তাহলে আপনি বলছেন খালেদা জিয়ার মৃত্যুর পিছনে মৃত্যুর বিচার, হ্যাঁ আপনি কি তার বিচার চান? অবশ্যই বিচার চাই তার। আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, বর্তমানে ডিএজি হিসেবে আছি, নাম? ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহবুব।